মানুষ গুনাহে ভরা এক জীবনে প্রতিনিয়ত আল্লাহর রহমতের মুখাপেক্ষী। কখনো ভুলে, কখনো নফসের তাড়নায়, আবার কখনো শয়তানের ধোকায় আমরা আল্লাহর সীমা অতিক্রম করে ফেলি। কিন্তু মহান আল্লাহ অতি দয়ালু, তিনি বারবার বান্দাকে ফিরে আসার সুযোগ দেন। শবে বারাত এমনই একটি মহিমান্বিত রাত, যে রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের দিকে দৃষ্টি দেন, ক্ষমার দরজা খুলে দেন এবং অন্তর শুদ্ধ করার এক অনন্য সুযোগ দান করেন। শবে বরাত কি? শবে বরাত হল শাবান মাসের ১৫তম রাত, যার আরবি নাম লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের ফজিলত সম্পর্কে একাধিক সহিহ ও গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়েছে। আজ আমরা জানব আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার রাত, সহিহ হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত। আল্লাহ তাআলার বিশেষ দৃষ্টি ও ব্যাপক ক্ষমা শবে বরাতে। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান। হাদিসের শিক্ষা। এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়, শবে বরাত আল্লাহর বিশেষ নজরের রাত। এ রাতে ব্যাপক মাগফিরাত দেওয়া হয়, তবে শিরক ও অন্তরের হিংসা ক্ষমার পথে বড় বাধা। কারা এ রাতের ক্ষমা থেকে বঞ্চিত? আরেকটি গ্রহণযোগ্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা মুমিনদের ক্ষমা করেন, কিন্তু হিংসাকারীদের তাদের হিংসা ত্যাগ না করা পর্যন্ত ছেড়ে দেন। মুসনাদ আহমদ, সহিহ লিগাইরিহি। বার্তা: শুধু নামাজ রোজা নয়, অন্তর পরিষ্কার করা জরুরি। বিদ্বেষ, শত্রুতা, অহংকার থাকলে এই রাতের বরকত নষ্ট হয়ে যায়। শবে বরাতে কি আমল করা উত্তম? সহিহ হাদিসের আলোকে প্রমাণিত আমলগুলো হল: আল্লাহর কাছে খাঁটি তওবা, বেশি বেশি ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, সাধারণ নফল নামাজ, দোয়া ও আত্মসমালোচনা, সম্পর্ক ঠিক করা ও হিংসা দূর করা। এই রাতে নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ বা নির্দিষ্ট রাকাত সংখ্যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে কাজগুলো থেকে বিরত থাকা জরুরি: নির্দিষ্ট ১০০ রাকাত নামাজ, বিশেষ সূরা নির্ধারণ করে নামাজ, আতশবাজি, উৎসব বা কুসংস্কার। এগুলো বিদআত, সুন্নাহ সম্মত নয়। শবে বরাত থেকে আমাদের শিক্ষা: আল্লাহ ক্ষমা করতে চান। গুনাহ যত বড়ই হোক, তাওবার দরজা খোলা। ইবাদতের পাশাপাশি চরিত্র শুদ্ধ করা জরুরি। সুন্নাহ অনুসরণেই রয়েছে প্রকৃত সফলতা। শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার রাত। যে ব্যক্তি এই রাতে অহংকার ও হিংসা ত্যাগ করে আল্লাহর দরবারে মাথা নত করে, আশা করা যায় সে আল্লাহর অশেষ রহমতের ছায়াতলে আশ্রয় পাবে। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার করুন এবং আমাদের ক্ষমা করে দিন।